আচ্ছা ভাই, আপনি আমাকে জেনুইনলি বলেন তো, কোনো কাস্টমার এসে কি এর থেকে কমতি কোনো কিছুতে পাবে? আমাদের যে প্রেজেন্টেশনটা আছে এতে যদি কমতি যদি কোনো কাস্টমার পেয়ে থাকে তার জন্য পুরো খাবারটাই আমরা ফ্রি করে দেবো। পুরো খাবারই ফ্রি করে দিবেন? এই গ্যারান্টিটা কিভাবে দিতেছেন? আজকে আপনাদের কাছে যে প্লেসটা প্রেজেন্ট করতে আসছি সেই প্লেসটার হচ্ছে গিয়ে মেইনলি এসপি কি জানেন? এসপি মানে এসপিডি, ইমার্জেন্সি, ওই এসপি না। এসপি হচ্ছে গিয়ে সেলিং পয়েন্ট। যে সেলিং পয়েন্টটা হচ্ছে গিয়ে যে তাদের টোটাল এনভায়রনমেন্টটা, বিকজ তাদের এনভায়রনমেন্টটা এত বেশি সুন্দর, আপনারা যদি ডান দিকে তাকান, আপনারা যদি বাম দিকে তাকান, আপনারা যদি উপর দিকে তাকান, আপনারা যদি নিচের দিকে ভাই এত নিচে যাস না, প্যান্ট ছিঁড়া আমার। বাই দ্য ওয়ে, যে কথাটা বলতেছিলাম, তাদের প্লেসটা এত বেশি সুন্দর। আই থিঙ্ক এই প্লেসটাতে আপনারা খাবারের জন্য সেকেন্ড টাইম যদি নাও আসেন, অ্যাটলিস্ট তাদের প্লেসটার জন্য আসবেন, বিকজ তাদের এনভায়রনমেন্টটা হচ্ছে টোটালি ফটোজেনিক। আপনারা যে কোনো কর্নার দাঁড়া এত সুন্দর ছবি তুলতে পারবেন। সর্বপ্রথম আপনাদের রেস্টুরেন্টের নামটা বলে দিই, সেটা হচ্ছে কি SA গ্রিন লাউঞ্জ। আর লোকেশনটা সবার আগে বলবো, তবে তার আগে হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স, হ্যালো হিয়ার আই এম অ্যাজ ফর রাহিল ব্রো। আজকে আমি আছি নারায়ণগঞ্জের যে মোরগাপাড়া বাস স্ট্যান্ড আছে, ওই যে সোনারগাঁও রোডটা দেখা যাইতেছে, যদিও রাতের অন্ধকারে আপনারা দেখতে পারবেন না, এই জন্য এদিকে তাকান। তো সোনারগাঁও রোডের এদিকে আসলেই আপনারা যখন মোরগাপাড়া বাস স্ট্যান্ডে আসবেন, দেখবেন একটা ফ্লাইওভার আছে। ওই ফ্লাইওভারের ঠিক ডান পাশে তাকালে দেখতে পারবেন একটা 7 তলা বিল্ডিং, যার উপরে হচ্ছে রুফটপ লঞ্চটা। আশেপাশে তাকাইলে আপনারা আর একটাও রুফটপ রেস্টুরেন্ট দেখতে পারবেন না। যদিও দেখে থাকেন 7 তলার উপরে যে রুফটপ রেস্টুরেন্ট, এরকম প্লেস আপনারা পাবেন না। সো বাই দ্য ওয়ে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে তাদের খাবারের কথা। সো তাদের এটাও কিন্তু একটা মেইন এসপি মানে আবার সেলিং পয়েন্ট। সেটা হচ্ছে গিয়ে তাদের খাবারের প্রেজেন্টেশনটা এত বেশি সুন্দর। এখন অনেকে আপনাদের মধ্যে বলেন কি, খাবার প্রেজেন্টেশনের ভিডিওতে একরকম থাকে আর অ্যাকচুয়ালি আপনারা এসে অন্যরকমে পাচ্ছেন। যেহেতু আমি প্রিপারেশন করতেছি জিনিসটাকে, আমি তদারকি করতেছি, এবং অ্যাজ ওয়েল সেম টেস্টে পাবে আসার পরে। ফিশ প্লেটার, যেটা হামুর পিস দিয়ে আমরা করে থাকি, এটা 350 টাকা অ্যাজ এ সেমে পাবেন। এটা আমাদের চিকেন পারমিজানো, একটা ইটালিয়ান প্লেটার, 350 টাকা। আর এটা আমাদের অ্যাজ ওয়েল 350 টাকা গোল্ডেন ফিশ ফ্রাই প্রনস। আমাদের সিগনেচার আইটেম হলো এটা, এই যে তুর্কিশ কাবাব প্লেটার, সেটা পাচ্ছেন আপনি 1500 টাকা অ্যাজ ওয়েল। আপনার 3জন ইজ এনাফ, 4 জনের শেয়ার করতে পারবেন। এখন যেটা উনি বললো সেটা হচ্ছে কি, এই খাবারটা মেনলি 3 জনের জন্য। এখন 4 জন না, আপনি যদি 10 জন খান, আপনি তো না করবো না, টাকা আপনার রাইট। নাও ইউ মাইট বি থিঙ্কিং যে ওনাদের খাবার অনুযায়ী প্রাইসটা অনেক বেশি। যেমন এই প্ল্যাটারটার দাম কত বলো? 320 টাকা। এই দুইটা হচ্ছে 350 টাকা করে। আর এত বড় হিউজ একটা প্ল্যাটার, যেটা প্রাইস হচ্ছে গিয়ে 1500 টাকা। এখন সর্বপ্রথম আপনার যে জিনিসটা ভাবতে হবে সেটা হচ্ছে গিয়ে কাহা ব্যাঠে হো, কিসকে সাথ ব্যাঠে হো। বিকজ সবসময় কিন্তু খাবারটা ম্যাটার করে না, ম্যাটার করে এনভায়রনমেন্টটাও, যে আপনি কত সুন্দর একটা পরিবেশে বসে তারপরে কি খাবারগুলো এনজয় করতেছেন। তবে আজকের ভিডিওর একেবারে শুরুতে বলে দেই, একেবারে প্রমিস করতেছি, আজকের পর থেকে কোনো ভিডিওতে আমি আর কোনো ফুড রিভিউ করবো না ভাই। বিকজ আমার কাছে অনেক সময় খাবারটা ভালো লাগে, ওই ভালো লাগা জিনিসটা কেন আপনার কাছে আমি শেয়ার করি, এই জন্য আমার জবাবদিহিতা করা লাগে। করলাম না কোনো রিভিউ, এখন ভিডিওতে রিভিউ দিব না, ইট ডাজন্ট মিন যে অ্যাকচুয়ালি আমার কোনো দায়ভার নেই। অবশ্যই আমার আছে, বিকজ যেহেতু খাবারগুলো আমি ভিডিও থ্রুতে প্রেজেন্ট করতেছি, অবশ্যই আমার প্রেজেন্টেশন অনুযায়ী যেন আপনারাও এসে সেম খাবারটা পান, সেটা তো আমি 100% এনশিওর করবো। যেমন আজকের ভিডিওতে সে ডিরেক্টলি কি বললো, যে খাবার যদি আপনারা কোনো কমতি পেয়ে থাকেন, অ্যাকচুয়ালি ভিডিওতে যেমন দেখানো হচ্ছে, তাহলে টোটালি আপনাকে ফ্রিলি ওই খাবারটা প্রোভাইড করে দেওয়া হবে। সো যাই হোক, সর্বপ্রথম আমরা যে গোল্ডেন প্রন ফ্রাইটা নিচ্ছি, এটার সাথে কিন্তু ওনারা 2 ধরনের ক্যাচআপ দিয়ে দেয় বা সস দিয়ে দেয়। দেখছি যে অ্যাকচুয়ালি টেস্টটা কেমন হতে পারে। টেস্ট অবশ্যই আমি এক্সপ্লেন করবো ভাই। অ্যাকচুয়ালি আপনারা যখন জিনিসটা ব্রেক করবেন, ভিতরে আস্ত হচ্ছে প্রন দিয়ে দিবেন, আর উপরে হচ্ছে গিয়ে খুব ভালো একটা ক্রিস্পি লেয়ার। এই খাবারটা যত বেশি গরম খাবেন, আই থিঙ্ক তত বেশি আপনার জন্য ভালো লাগবে। এটার সাথে যেহেতু 2টা সস দিয়ে দেয়, সো এটা সুইট অ্যান্ড সাওয়ার একটা টেস্ট ছিল, আলহামদুলিল্লাহ ভালো, হালকা ঝাল। আর এটা হচ্ছে নর্মাল রেগুলার ক্যাচআপ। সো আই থিঙ্ক এটার থেকে এটা খাইলে আপনার কাছে বেশি ভালো লাগবে। আর বাজেট অনুযায়ী যেহেতু 1 2 3 4 5 একটা আমি খাই ফেলছি, 6টা দিয়ে দেয়। চিকেন পারমিজানো প্রাইস হচ্ছে গিয়ে 320 টাকা। আই থিঙ্ক প্রাইস অনুযায়ী খাবারের কোয়ান্টিটি ওয়েল এনাফ। চিকেন পারমিজানো আইটেমটা আমার কাছে প্রাইস অনুযায়ী 100% অর্থিত মনে হচ্ছে। কি জন্য? বিকজ সাথে এরকম স্পাইসি একটি স্প্যাগেটি পেয়ে যাবেন, যেটার মধ্যে হালকা একটু ট্যাঙ্গি ফ্লেভার, বাট অনেক বেশি স্পাইসি। আর এরকম হিউজ একটা চিকেনের পিস দিয়ে দেয়, উপরে হচ্ছে যেহেতু ওনারা চিজ দিয়ে দিয়েছে, আই থিঙ্ক এটা খেলে মেবি আপনাদের ভালো লাগতে পারে। সো আপনারা যদি এখানে এসে থাকেন, আই থিঙ্ক ইউ শুড ট্রাই দিস ওয়ান। এখন এরকম স্প্যাগেটির সাথে পাবেন হচ্ছে ফিশ, সাথে হচ্ছে কি একটা লেমন গার্লিক সস। সো আই থিঙ্ক এটার সাথে মিক্স করে তারপরে খেলে মেবি একটা ভালো টেস্ট আমি পেতে পারি। টু বি অনেস্ট, ওনাদের যে হোয়াইট স্প্যাগেটি যেটা আছে, এটার মধ্যে না আহামরি তেমন কোনো টেস্ট নেই, একেবারে অ্যাভারেজ। বাট এটার সাথে যখন আপনারা লেমন গার্লিক সসটা মিক্স করে তারপরে খাবেন, আই থিঙ্ক আপনারা খুব ভালো একটা টেস্ট পাবেন। অন দি আদার হ্যান্ড, ওনাদের যে ফিশটা আছে ওইটা হচ্ছে একেবারে সফট। আমি 100% বলবো যে যারা বিশেষ করে ফিশ লাভার আছেন, তারা অ্যাটলিস্ট এই আইটেমটা ট্রাই করতে পারেন, নট ফর দিস স্প্যাগেটি, ফর দ্য ফিশ। এটার মধ্যে অ্যাকচুয়ালি যেহেতু অনেকগুলো কাবাবের আইটেম আছে, অ্যাট দ্য সেম টাইম এখানে উইংসও পেয়ে যাব, সাথে হচ্ছে কি স্পেশাল ওনাদের সসটা।
এটাও পেয়ে যাব, যেটা একটু আগে আমাদের শেফ ভাইয়া নিজের হাতে ঢেলে দিয়ে গেছে। সো দেখি এটার টেস্ট অ্যাকচুয়ালি কেমন হতে পারে। এটা আমাদের বিফ শিক কাবাব, 3 পিস উইংস, আমাদের 1 পিস বিফ টিক্কা, 2 পিস চিকেন সিস্টাউক, চিকেন শিক কাবাব। যেহেতু এই প্ল্যাটারটার মধ্যে আপনার বিফ শিক কাবাব পাবেন, চিকেন শিক কাবাব পাবেন, তারপর হচ্ছে সিস্টাক পাবেন, এখানের মধ্যে আপনার উইংস পাবেন, এখানের মধ্যে আরও অনেকগুলো আইটেমই পেয়ে যাবেন এক কথায়। বাট এটার আমি যত নামই বলি না কেন, আপনার এটার নানের বাইরে আসলে কিছু বলবেন না, এটা আমি ভালো করে জানি। তবে এগুলোর মধ্যে সবথেকে বেশি আমার কাছে পার্সোনালি যেগুলো ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে, এটা আমি আপনার বলতেছি, আপনার কাছে যে ভালো লাগতে হবে এটা বাধ্যতামূলক না আসলে। আর এতগুলো আইটেমের মধ্যে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ওনাদের চিকেন শিক কাবাবটা। আর বিফের যে শিক কাবাবটা খেয়েছি ওটা না হালকা একটু বেশি ট্যাঙ্গি হয়ে গেছে, সো এই জন্য আমি এটা সাজেস্ট করবো না, যদি এটা পুরাটাই হচ্ছে গিয়ে এই প্ল্যাটারের মধ্যে থাকে। তবে ওনাদের যে উইংসটা আছে ওটা যদি একটু কম ড্রাই হতো তাহলে টেস্টটা অনেক বেশি ভালো লাগতো। ওনাদের যে কাবাবগুলো আছে প্রতিটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রাই করার মতো, ভিতরটা একেবারে শক্ত আর উপরে একটা স্মোকি ফ্লেভার আপনারা পাবেন। আই থিঙ্ক আপনার কাছে ভালো লাগতে পারে। সো বেসিক্যালি এতগুলো আইটেম যে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করলাম সব কিছু আমি আমার পার্সোনাল অপিনিয়ন ছিল। অবভিয়াসলি এই প্লেসটা আপনারা ভিজিট করলে তাদের খাবারগুলো আপনার কাছে মেবি ভালো লাগতে পারে, মেবি নট, ইটস আপ টু ইউ। তবে 100% এটা বলবো যে ওনাদের প্লেস অনুযায়ী, এনভায়রনমেন্ট অনুযায়ী 100% ইউ শুড ভিজিট দিস প্লেস, বিকজ সোনারগাঁও রোডের মধ্যে যে মোরগাপাড়া আছে ফ্লাইওভার ঠিক পাশে অবস্থিত 7 তলা টেবিলিংয়ের রুফটপে হচ্ছে গিয়ে এই রেস্টুরেন্টটা, যেটার নাম হচ্ছে গিয়ে অ্যাস এ গ্রিন লাউঞ্জ। সো আই থিঙ্ক ইউ শুড কাম অ্যান্ড ভিজিট দিস প্লেস অ্যান্ড চেক আউট দেয়ার ফুডস। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আ ভিডিও। বাই বাই, আল্লাহ হাফিজ।